ডায়াবেটিসের রোগীর ডায়াবেটিসের চিকিৎসার একটি অংশ হলো যে এখনই হয়তো কিছু অত দ্রুত আমরা রক্তের গ্লুকোজ ঠিক করতে চাই, ঠিক মানে এক একটা রোগীর বয়স, অন্যান্য বিভিন্ন অবস্থা বিবেচনা করে রক্তের গ্লুকোজের একটি লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয় এবং সেটি ঠিক টার্গেটে পৌঁছার জন্য চেষ্টা করা হয়। কিন্তু ডায়াবেটিসের রোগীর সবচেয়ে বড় যে জটিলতার সামনে অপেক্ষা করে সেটি হলো দীর্ঘস্থায়ী জটিলতাগুলো, যেমন ডায়াবেটিকের হার্টের রোগ হতে পারে, স্ট্রোক হতে পারে, চোখের অন্ধত্বের কারণ হতে পারে, কিডনি নষ্ট হতে পারে। কিন্তু একটি জিনিস আমরা অনেক সময় ওভাবে সামনে নিয়ে আসি না, কিন্তু ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে আজকে আমি কিছুটা আলোকপাত করছি। সেটি হলো ডায়াবেটিসের রোগীর পায়ের সমস্যা, করণীয় এবং কিভাবে আমরা এইটাকে প্রতিরোধ করতে পারি। ডায়াবেটিসের রোগীর রক্তনালী এবং স্নায়ু খুবই নাজুক অবস্থার মধ্যে পতিত হয়। দীর্ঘদিন রক্তের গ্লুকোজ বেশি থাকার কারণে ডায়াবেটিস রোগীর ভাস্কুলোপ্যাথি এবং নিউরোপ্যাথি হয়, যেটি সংবেদনশীলতা যেমন নষ্ট করে, রক্ত প্রবাহ নষ্ট করে। তো এটির বিভিন্ন অঙ্গে বিভিন্ন রকম ফলাফল দেখা দেয়। পা যেহেতু হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক দুই জায়গা থেকেই সবচেয়ে দূরবর্তী অবস্থানে থাকে, সুতরাং পায়ের ক্ষেত্রে ঝুঁকি কিন্তু বেশি থাকে। যিনি হাঁটছেন তার পায়ের জুতো বা স্যান্ডেলটি কেমন, তার পায়ে আগে থেকে অন্য কোনো ঝুঁকি আছে কিনা, পায়ের নিজস্ব ঝুঁকি থাকে সেগুলো আছে কিনা, কতক্ষণ যাবত চলাচল করছেন সেগুলোও কিন্তু এখানে বিবেচ্য বিষয়। কিন্তু মূল জিনিস হলো যে ডায়াবেটিসের রোগীর পায়ের যত্ন নিতে হবে এবং সেটি যত আগে থেকে, বিশেষ করে ডায়াবেটিস ধরা পড়ার পর থেকেই যদি শুরু করা যায় তাহলে পায়ের দীর্ঘস্থায়ী জটিলতাগুলো আমরা কমাতে পারি। এক্ষেত্রে ঝুঁকিগুলো কি আর কি করব সেটি আমি এখন বলার চেষ্টা করছি। ঝুঁকি হলো রক্তনালী এবং স্নায়ুর সমস্যার কারণে সংবেদনশীলতা নষ্ট হয়ে যায়, ছোটোখাটো আঘাতগুলো অগোচরেই থেকে যায়। কিন্তু যদি সংবেদনশীলতা থাকতো সেটি ক্ষেত্রে কিন্তু আমরা ওটা দেখতে পারতাম বা অনুভব করতে পারতাম। সেই ক্ষেত্রে আমাকে কিন্তু সক্রিয় থাকতে হবে, যাতে পায়ে ছোটোখাটো আঘাত, পায়ের রং চেঞ্জ, বিশেষ করে লালচে বা কালো হয়ে গেল কিনা, যদি হয়ে যায় তাহলে সেটি কিন্তু দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ করে ব্যবস্থা নিতে হবে। আরেকটি বিষয় হলো যে যাদের পায়ের সমস্যা শুরু হচ্ছে, শুরুতে কিন্তু একটু হালকা জ্বালা পোড়া হয়, বিশেষ করে রাতে হয়, দুই পায়ে হয়, কিন্তু দুই পায়ে একসাথে শুরু নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তখনই যদি চিকিৎসা করা যায় তাহলে আমরা আশা করতে পারি ফলাফল ভালো। কিন্তু অন্য ক্ষেত্রে যেটা হয়, রোগীরা সেহেতু রাতে হয়, দিনের বেলা ভুলে যান, শুরুতে কোনো নজরে আনেন না। আর কিন্তু এই যে রক্তনালী, পায়ের রক্তনালীর সমস্যা কিন্তু শরীরে অন্য জায়গায় হচ্ছে, তাহলে এই ঝুঁকি কিন্তু ওই রোগীর হৃদরোগ, স্ট্রোক বা অন্য কোনো ঝুঁকিও রয়ে গেছে। সুতরাং সামগ্রিক একটা চিকিৎসা পদ্ধতি এবং শুরুতে রক্তের গ্লুকোজ ঠিকঠাক মতো টার্গেটে আছে কিনা জেনে নিয়ে সেটির ব্যবস্থা করাটা জরুরি। কিন্তু আমরা কিন্তু পায়ের সুনির্দিষ্টভাবে শুধু পায়ের জন্য আলাদা করে পরীক্ষা করতে পারি। সেক্ষেত্রে পায়ের স্নায়ুর পরীক্ষা করা যায়। এখন বাংলাদেশে আগে খুব বেশি না হলেও এখন অনেক জায়গাতে হয়। সেটি করে কিন্তু আমরা স্নায়ু কতটুকু ক্ষতিগ্রস্ত সেটি বুঝতে পারি। ছোট স্নায়ু, বড় স্নায়ু, এক পায়ে বা দু পায়ে, এটা আলাদা করে বলা সম্ভব। পায়ের আমরা রক্তনালীরও পরীক্ষা করতে পারি। কিন্তু শুরুতে যে চিকিৎসক, ডায়াবেটিসের ডাক্তার এই রোগীটিকে দেখছেন, তিনি কিন্তু নিজে পায়ের রক্তনালীর পালসগুলো দেখেন, দুই দিকে তাপমাত্রা একরকম আছে কিনা, কালার চেঞ্জ হয়েছে কিনা, কোনো পায়ে একটু সরু হয়ে গিয়েছে কিনা, অথবা অন্য কোনো দৃশ্যমান সমস্যা আছে কিনা সেগুলো দেখে নেন। এগুলো দেখার পরে পাকে রক্ষা করার উদ্যোগ নিতে হবে। আবারও বলছি, ডায়াবেটিসের সকল রোগীর প্রথম কাজ হবে রক্তের গ্লুকোজ ঠিক করা। এরপরে সুনির্দিষ্ট যে ঝুঁকিগুলো বেরোবে তারকে টার্গেট করে ওষুধ ঠিক করা। সেক্ষেত্রে ডায়াবেটিসের ওষুধ, অন্যান্য ওষুধের সাথে আমরা কিন্তু গাবাপেন্টিন, প্রিগামালিন এগুলো থেকে শুরু করে বিভিন্ন রকম ওষুধ দিতে পারি। এবং এই যে অবস্থাতে আমরা পায়াটার কতটুকু ঝুঁকি আছে, কি পরিমাণ চিকিৎসা দেওয়া হলো, এটির পরে নির্ধারিত হবে উনি কতদিন পর পর এই পরীক্ষাগুলো করবেন। কিন্তু রোগীকে নিজের বাড়িতে নিজে বা অন্য পরিবারের অন্য কারো মাধ্যমে নিয়মিত পাকে পরীক্ষা করতে হবে। আর যখন যখন প্রয়োজন চিকিৎসক ওনাকে পাঠাবেন, তখন নির্দিষ্ট সেন্টারে গিয়ে, সেন্টার কিন্তু বেশি নেই বাংলাদেশে, ঢাকাতে এবং আরও দু একটা সেন্টার আছে, সেই জায়গায় গিয়ে উনি কিন্তু এই পরীক্ষাটি করে ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে চিকিৎসক তাকে বলে দিবে যে আপনার এখন এই করণীয়। এবং এখানে পায়ের পরিধেয় মানে ফুটওয়্যার খুব ইম্পর্ট্যান্ট।
তাহলে কাস্টমাইজ জুতা হতে পারে, সেটা এখনও আমাদের যে বাংলাদেশে খুব বেশি প্রচলিত নয়। কিছু ইনসোল ব্যবহার করা যায় এবং জুতা পায়ের সাথে ম্যাচ করে, বিশেষ করে যেখানে অনুভূতি নেই অথবা কর্ন হয়েছে বা অন্য কিছু সমস্যা আছে, পায়ের নখ যদি বেঁকে থাকে, আঙুল যদি বেঁকে থাকে, সেগুলোর সাথে সমন্বয় করে জুতা যদি ঠিক করে নিতে পারি এবং যত্নশীল হলে কিন্তু ঝুঁকি কমাবার সম্ভাবনা থাকে। আরেকটি বড় ইস্যু, এটি কিন্তু বাংলাদেশে অনেক বছর থেকেই আমরা বলার চেষ্টা করছি যে ধূমপান কিন্তু অন্য জায়গার মতোই পায়ের রক্তনালীর এবং স্নায়ুর জন্য একটি বড় ঝুঁকি তৈরি করে। তো সেটিও যারা ধূমপান করছেন তারা বাদ দিবেন। তাহলে আমরা আশা করতে পারি যদি শুরু থেকে পায়ের প্রতি যত্নশীল হই, নিজে নিজে পায়ের পরীক্ষা করি, চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি, তাহলে সবচেয়ে বড় ঝুঁকি যেটি পা কেটে ফেলা, সেটি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বন্ধ করতে পারবো। তারপরেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে পারা না যেতে পারে। তার চেয়ে সবচেয়ে বড় কারণ হলো যে আমরা যদি কাজটি অনেক পরে শুরু করে থাকি, ইতিমধ্যেই অনেকটুকু ক্ষতি হয়ে গেছে, চিকিৎসা করে হয়তো লাভ নাও পেতে পারি। তাহলে আমাকে শুরু থেকে সচেতন হতে হবে, যত্নশীল হতে হবে। নিজের তো দুটি পাকে রক্ষা করতে চাই চলনক্ষম থাকতে গেলে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।